চিকেন সিজলিং। 1000 টাকার চিকেন সিজলিং তৈরি করুন বাসায়। বাইরে অর্ডার দিলে চড়া দামে কিনে খান। আজ থেকে বাসায় বানান। এরকম আরও রেসিপি জানতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর চলুন জেনে নিই কীভাবে আমরা চিকেন সিজলিংটা তৈরি করেছি। আর চিকেন সিজলিং তৈরির জন্য পরিমাণ মতো চিকেন নিয়ে হালকা স্লাইস করে, ঠিক এরকম স্লাইস করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে পরিমাণ মতো আদা, রসুন বাটা, লবণ, গোলমরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স এবং দিয়ে দিয়েছি সয়া সস। দিয়ে খুব ভালো করে এগুলো মেরিনেট করে নিতে হবে। বারবার নেড়ে চেড়ে খুব ভালো করে মেরিনেট করতে হবে। যত ভালো করে আপনি মেরিনেট করবেন তত ভালোভাবে এটির স্বাদ এবং ফ্লেভার বের হবে। তো দেখুন আমরা ভালোভাবে নেড়ে চেড়ে এটি মেরিনেট করে নিয়েছি। নেওয়ার পরে এতে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মেরিনেট করে নিতে হবে। যত ভালো করে আপনি মেরিনেট করবেন রেসিপিটি ততই কিন্তু আকর্ষণীয় হবে। তো এটা আমরা ভালোভাবে নেড়েচেড়ে যতটা সম্ভব আমরা মেরিনেট করে নিয়েছি। নেওয়ার পরে আমরা কিছু সময় রেখে দিলাম। রেখে দেওয়ার পরে একটি বাটিতে কিছু পরিমাণে আমরা সয়া সস, টমেটো সস, ওয়েস্টার সস, চিলি সস নিয়ে নিচ্ছি। এগুলা নিয়ে আমরা পরিমাণ মতো সবগুলা সস নিয়ে আমরা একটি বাটিতে নিয়ে রেখে দেব। এবার একটি প্যান নেব আমরা এবং সেই প্যানে তেলটা যখন পরিমাণ মতো নেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে সেই গরম তেলে আমরা আমরা ম্যারিনেট করে নেওয়া মাংসগুলো দিয়ে দেব। দেওয়ার পরে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন এগুলো যদি গরম তেলে দিয়ে আমরা ভাজি তবে ভাজাটাও কিন্তু অনেক ভালো হবে। আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেওয়ার কারণে দেখুন এই টুকরাগুলো কতটাই সুন্দর লাগছে এখন। আর বেশ ফ্লেভারটাও ভালো লাগবে সবার। দেখুন এগুলো আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমরা একটি বাটিতে এগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আমরা আবারও একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমরা 1 চা চামচ পরিমাণে বাটার দিয়ে নিয়েছি। দিয়ে এটা যখন গরম হয়ে যাবে একটু নেড়ে চেড়ে তখন আমরা এর মধ্যে আদা এবং রসুন কুচি দিয়ে নিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে যখন এটি হালকা বাদামি কালার হয়ে আসবে ঠিক তখনই আমরা এর মধ্যে আমাদের আগে থেকে ভেজে নেওয়া যে চিকেনগুলো ছিল সেইগুলো আমরা দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে আমাদের যে সসগুলো একসাথে নিয়ে নিয়েছিলাম এগুলো দিয়ে নিলাম। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। আর জালটা এ সময় কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে। রেখে আমরা এগুলো দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি। এগুলা নেড়ে চেড়ে নেওয়ার পরে এর সাথে আপনি পরিমাণ মতো যে উপকরণগুলো নিয়েছিলাম, যে গাজরগুলো এরকম স্লাইস করে আমরা কেটে নিয়েছিলাম, গাজর দিলাম এবং কাঁচা মরিচ দিয়েছি। কাঁচা মরিচ দিয়েছি আপনি পরিমাণ মতো আপনি কম অথবা বেশি দিতে পারেন। এছাড়াও এই সময় আপনি মরিচের বিকল্প হিসেবে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। আর এখানে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আবারও এগুলা নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের মরিচগুলো হালকা একটু সিদ্ধ হয়ে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো নেড়ে চেড়ে নেব। আর দেখবেন এইটা নেড়ে চেড়ে নেওয়ার ফলে আস্তে আস্তে কিন্তু আমাদের এইটা চিকেন সিজলিংটা তৈরি হয়ে যাচ্ছে। আর এটা যখন আমরা আরও একটি প্যানে পেঁয়াজের পাপড়ি নিব। আর পেঁয়াজের পাপড়িটা নেওয়ার পরে প্যানটা যখন বেশ গরম হয়ে উঠবে ঠিক তখনই আমরা আমরা চিকেন সিজলিংয়ের জন্য যেগুলো রেডি করেছি এগুলো সব ঢেলে দিলাম। দেখুন আমাদের তৈরি হয়ে গেল চিকেন সিজলিং। এগুলো ধোয়া উঠছে খুবই সুন্দরভাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।